কি রেডি? এই পটগুলোকে আলমারির মধ্যে তুলে রেখে দিয়েছিলি? আরে বাবা, বাড়িতে ঠিকঠাক মতো খাবারটা সার্ভ করতে জানতে হয়, বুঝলি? আর সবাই কি কাপ প্লেট করে চা নিয়ে চলে গেলে হবে নাকি? সবাই মিলে একসাথে বসে সুন্দর করে চাটা খেতে হবে। আর এই যে দেখ, হাতে করে কিভাবে টোস্ট বানানো হচ্ছে। কেন এখানে একটা টোস্টার রাখা যায় না? তাহলে তো টেবিলটা দেখতে সুন্দর লাগে। আর একটা কাজ করতে হবে, আর শোন না, এখানে না একটা ফ্রুটস বোল রাখতে হবে। এতে কি ফলগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে, এতে তো টেবিলটাও দেখতে সুন্দর লাগে। তুই কিছু শিখলি না, আরে চিরজীবনের গাইয়াই রয়ে গেলি। বেশ তো বাবা, তুই তো আর কদিনের মধ্যেই বাড়িতে নতুন বউ হয়ে আসছিস, তখন নিজের মতো সব সাজিয়ে গুছিয়ে নিস। গাছে না উঠতেই এক কাঁদি। মানে মানে বলছিলাম আর কি, আপনি ধরেই নিয়েছেন না যে আপনার বোন এই বাড়ির বউ হয়ে আসছে। তাছাড়া আর কি বৃষ্টি, তোমার কি মনে হয় যে গতকালের ঘটনার পরেও তুমি এই বাড়িতে থাকতে পারবে? আসতে দাও না, আমাদের কর্তা দিই, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। হ্যাঁ, আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন কি একটা মেয়ে যখন অন্য একটা বাড়িতে বউ হয়ে আসে তখন তার মানসিকতা কিরকম হয়? আপনারা তো আমার খুড়শাশুড়ি হন, আমার মাতৃসম। আপনাদের কখনো মনে হয়নি না আপনারা যেটা করছেন, যা যা কিছু করছেন তার সবটা অন্যায়? আপনারা আমার সঙ্গে অন্যায় করছেন। ওই মেয়েটাকে লোভ দেখিয়েও কিন্তু আপনারা অন্যায় করছেন ওর সঙ্গে। ও শুধুমাত্র টাকার লোভে এখানে বসে আছে। বৃষ্টি, একদম চাটান চাটান কথা তুমি বলবে না। টাকার লোভে মানে? টাকার লোভ ছাড়া কি? আমি সব জানি কাকিমুনি, আমি সব শুনেছি। আপনার বরাবর ইচ্ছা ছিল যে আপনার বোন এই বাড়ির বউ হোক, আমার বরের সঙ্গে ওর বিয়ে দেওয়া হোক। কিন্তু কিন্তু ও নাকি আমার বরকে প্রত্যাখ্যান করেছে। কি না, আমার বর মানসিকভাবে অসুস্থ বলে। তাহলে তাহলে আজ কেন বিয়ে করতে রাজি হচ্ছে? শুধুমাত্র টাকার জন্য তো? তাই তো, তুমিও তো এসেছো এই বাড়িতে টাকার জন্য, মোটা টাকা। হ্যাঁ, আমি এই বাড়িতে টাকার জন্য এসেছি। তাছাড়া আর কি? তোমার বাবার বরাবরের শখ ছিল যে এই পড়াশ কোলের রাজা হবে, একটা পাতি লেবার থেকে ম্যানেজার, আর ম্যানেজার থেকে মালিক। বাহ! কিন্তু দুঃখের বিষয় যে তোমার বাবার কোনো আশাই পূর্ণ হলো না, আর হবেও না। এই পড়াশ কোলের রাজরানী যদি কেউ হয়, সেটা হবে একমাত্র আমার বোন পর্ণা। আর তুমি দেখো, এই পুজোর মধ্যে আমি পুরো ব্যাপারটাকে কি সুন্দর সেটেল করে ফেলবো। পর্ণা, এই নে, যা গিয়ে রূপকে ব্রেকফাস্টটা দিয়া। ও তোমার হাতে ব্রেকফাস্ট খাবে না, তাই বুঝি? আর যদি খাওয়াতে পারি? যদি খাওয়াতে পারো তাহলে তাহলে যা বলবে তাই মেনে নেব। সত্যি বলছো? হ্যাঁ, ও তোমার হাতের খাবার ছুঁয়েও দেখবে না। খাওয়াতে জানতে হয় বৃষ্টি, পুরুষ মানুষ তো। ও পুরুষ নয়, ও শিশুর মতো সরল। তোমার এই কুৎসিত ইশারাগুলো ওর উপর কোনো কাজ করবে না। আরে করবে করবে, জানতে হয় বৃষ্টি, দেখোই না। যদি তুমি ব্রেকফাস্ট করাতে পারো তাহলে আমি মেনে নেব। পর্ণা, কি ও যা বললো তুই শুনলি তো? তুই কিন্তু রূপকে ব্রেকফাস্টটা করিয়েই তবে নিচে নামবি, কেমন? চিন্তা করিস না দি, আমি রূপকে ব্রেকফাস্টটা করিয়ে তবেই নিচে নামবো, আর আদরও করে আসবো।
মে আই কাম ইন স্যার? আরে মিস্টার চ্যাটার্জি, আসুন আসুন, আপনার জন্যই তো আমরা ওয়েট করছি। ইয়েস স্যার, বলুন। মিস্টার চ্যাটার্জি, আপনাকে শোকজ করা হয়েছে। কেন স্যার, আমার অপরাধ? অপরাধ, প্রথম অপরাধ খনি অঞ্চলের শ্রমিকদেরকে খেপিয়ে তোলা। দ্বিতীয় অপরাধ বিনা কারণে প্রেসকে ইনভলভ করা। আর তৃতীয় অপরাধ উদ্দেশ্য প্রণোদিতভাবে খনিতে পুলিশ পাঠানো। আই অবজেক্ট। আমি প্রতিবাদ করছি স্যার। আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশকে ডাকিনি এখানে। 4 নম্বর লাইনে একটি মেয়ে আটকে পড়ে আছে, সেই মেয়েটি ওখানে পৌঁছয় কি করে? তাকে ওখান থেকে উদ্ধার করার কোনো রকম স্টেপ নেওয়া হয়েছে এবং গোটা ব্যাপারটাকে আপনারা ধামাচাপা দিয়ে রাখছেন। আমি বারবার আপনাদের বলে এসেছি যে খনি থেকে কয়লা তুলতে গেলে একটা বিজ্ঞানসম্মত আধুনিক পরিকল্পনা প্রয়োজন আছে, কিন্তু আপনারা সেই পুরনো পদ্ধতিতে এখনো খনি থেকে কয়লা তুলে যাচ্ছেন, সেই বস্তা পচা পুরনো পদ্ধতিতে। আর তার ফলে প্রত্যেকটা দিন প্রত্যেকটা শ্রমিকের জীবন বিপন্ন হচ্ছে। আর তারই ফলে আজকে ওই মেয়েটি 4 নম্বর লাইনে আটকে পড়ে আছে। সেই মেয়েটি যে বেঁচে আছে না মারা গেছে আমরা কিছুই জানি না। দ্যাটস নান অফ ইওর লুকআউট। Dog, A for apple, B for bow. Bow, A, C for cat, D for পড় না। গুড মর্নিং রূপ। A, B for পড়না কি করে হয়? হ্যাঁ, এ বিপত্ত পেন লেখা। P for পড়না and L for love. আপনাকে শোকজ করা হয়েছে। বোর্ড অফ ডিরেক্টরসের সামনে আপনি যদি আপনার কারণ দর্শাতে না পারেন মিস্টার চ্যাটার্জি, তাহলে কিন্তু আপনার চাকরি যাবে। চাকরি যাওয়ার ভয় আমি করি না স্যার। আমি চাকরি যাওয়ার ভয় করি না। আমি ইঞ্জিনিয়ার, চাকরি আমি ঠিক জুটিয়ে নেব। তবে স্যার আমি কিন্তু এটা শেষ দেখেই ছাড়বো। আর তার আগে ওই মেয়েটিকে উদ্ধার করব। না মিস্টার চ্যাটার্জি, আপনি ওদিকে একদম যাবেন না। 4 নম্বর লাইনে ঢুকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, আর তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে। তার মানে ওই মেয়েটির জীবনের কোনো দাম নেই আপনার কাছে? শ্রমিকদের জীবনে কোনো মূল্য নেই? না, কোনো মূল্য নেই। মূল্য শুধু টাকা। কোম্পানি প্রফিট বোঝে, প্রফিট। আর আমি মানুষ বুঝি, শুধুই মানুষ। বাবা, নাও এবারে লক্ষ্মী ছেলের মতো ব্রেকফাস্টটা করে নাও দেখি। আমি কেন তোমার কাছে খাবো? হ্যাঁ, আমি কেন তোমার কাছে খাবো? আমার মাম তো আমাকে খাইয়ে দেয়, আমার বউ আমাকে খাইয়ে দেয়। তোমার কাছে কেন খাবো? বউ খেতে কি সারাক্ষণ বউ বউ করছো? হ্যাঁ, আমি তো তোমার সামনে আছি। যাও খেয়ে নাও, না ব্রেকফাস্ট করে নাও, যাও। না না, আমি খাবো না। আমি তোমার কাছে খাবো না, তুমি খাও। না না, এই না না না, আমি খাবো না। না না না, রূপ শোনো, না শোনো, কথা শোনো। তুমি লক্ষ্মী ছেলে না? লক্ষ্মী ছেলের মতো ব্রেকফাস্টটা করে নাও। না না, আই লাভ ইউ রূপ, আই লাভ আমি খাবো না, তুমি খাও। আমার একদম আমি বকে যাবো। তো ভালো লাগছে না আমাকে। এই যে শুনুন, আপনি বোধহয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। আপনি বোধহয় জানেন না খনির ভেতরে যে মেয়েটি আটকে পড়েছে সে কিন্তু
মুখার্জি পরিবারেরই একজন। চুপচাপ বসে ব্রেকফাস্টটা করে নাও প্লিজ রূপ। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। আমরা দুজন বিয়ে করব, একসাথে থাকবো। বসুন। কি বলছেন আপনি? হ্যাঁ, আমাদের বাড়ির মেয়ে। হ্যাঁ, মনে হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি। এই যে শুনুন, আপনাকে 72 ঘন্টা সময় দেওয়া হলো। এর মধ্যে আপনি যদি এক্সপ্লেনেশন না দিতে পারেন, দেন ইউ আর আউট অফ দ্য কোম্পানি। আপনার চাকরি চলে যাবে। 72 ঘন্টা সময় আমিও দিলাম স্যার আপনাদের। যদি এর মধ্যে নিজেদের বদলে ফেলতে না পারেন, তাহলে প্রেস রিপোর্টার্স এবং পাবলিক দুজনেই জানবে যেখানে কি ঘটছে। মিস্টার চ্যাটার্জি, আপনি কিন্তু সাপের লেজে পা দিচ্ছেন, বিপদে পড়ে যাবেন। সে তো বুঝতেই পারছি স্যার। আপনারা সাপই বটে। মিস্টার চ্যাটার্জি, লোকটার এত বড় সাহস! চিন্তা নেই, প্রকাশের এক্সপ্লেনেশন দেওয়ার জন্য 3 দিন সময়ও পাবে না। খেয়ে নাও রূপ, লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও। আই লাভ ইউ। আচ্ছা শোনো, আজকে আমরা দুজনে একসাথে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা আজকে ঘুরতে যাব। হ্যাঁ, অনেক জায়গায় ঘুরবো, ঠিক আছে? না, এবার খেয়ে নাও তো। দেখছো বৃষ্টি, কিভাবে খাওয়াতে হয় দেখছো? জানো, মেয়েরা না সব পারে, কখনো মা হতে, কখনো বউ হতে, আবার কখনো প্রেমিকা হতে। তুমি দেখে নিও, আমার বোন তোমার বরকে ঠিক নিজের কবজায় করে নিও। তুই ওকে মারলে কেন? হ্যাঁ, কেন মারলে ওকে? এত বড় স্পর্ধা তোমার? কথায় বলে না, বড় দ্রব্যে নজর দিতে নেই। ও আমার স্বামী, ও শিশুর মতন সরল হলেও এইটুকু জানে যে আমি ওর স্ত্রী। তুমি নও। যাও, বেরিয়ে যাও এখান থেকে,
যা বেরিয়ে যাও। কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো? বাজি মেরে দিয়েছো না? সব ভুল। ওকে তো আমার বোন কবজা করেই ছাড়বে। বউ, বউ, তুমি 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 কি রাগ করেছো আমার উপর? আমি ওর মাথায় দুধ ঢেলে দিয়েছি বলে? হ্যাঁ, আর হবে না। লেগেছে? তুমি এসেছ, তুমি হাসছ। এবার থেকে তাহলে ও আসছে, আমি ও মাথায় আবার দুধ দিলাম। ঠিক আছে? ঠিক আছে। এখন বসো, হ্যাঁ। খাইয়ে দিই তোমাকে। এ